অনেক সময় এ ধরনের আসামিকে যখন পুলিশ আটক করে, গ্রেপ্তার করে, তখন আপনারা বলেন যে কেন তাকে গ্রেপ্তার করা হয়েছে? তাকে তো ফুলের মালা গলায় দিয়ে সম্বর্ধনা জানানো উচিত। প্রিয় দর্শক, ঝিনাইদহের মহেশপুরের এমনই একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটে গিয়েছে যেটা আপনারা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। রাজু এবং তার স্ত্রীর শারীরিক একটু সমস্যা রয়েছে। তো থাকার কারণে তারা ডাক্তার, অনেক ডাক্তার অনেক কিছু করেছে, কিন্তু কোনোভাবেই সেটা সমাধান পাচ্ছে না। সমাধান না পাওয়ার কারণে এক কবিরাজের সন্ধান পান। কবিরাজের নাম হচ্ছে শাহজাহান। তো কবিরাজ একটু বয়স্ক বা কবিরাজ হওয়ার কারণে তাকে রাজু দাদু বলে ডাকতেন। তাদের সাথে সম্পর্ক অনেক গভীর হয়ে যায় কবিরাজ এবং এই রাজুর। তো হয়ে যাওয়ার কারণে রাজু কিন্তু একজন দিনমজুর। তো রাজু এবং তার স্ত্রীর ওই শারীরিক সম্পর্কে একটু সমস্যার কারণে সেই ওই দাদু কবিরাজের কাছে যান। অনেক কিছু ডাক্তার অনেক করা শেষ, ডাক্তার দেখানো শেষ, কিন্তু সমাধান না পাওয়ার কারণে ওই আত্মবিশ্বাসী হয়ে ওঠেন, কবিরাজের কাছে যান। যাওয়ার পর এই কবিরাজে যখন তার স্ত্রীকে দেখে, তার অন্যভাবে দেখে, অন্য একটি খায়েশ জাগে তার মনে। কবিরাজ শাহজাহানের অন্য একটি খায়েশ জাগে মনে মনে, সে একটি মতলব আঁকে, মানে সে চিন্তা করে যে কিভাবে এটা করা যায়, ওইটা আর কি। তো রাজু একজন সহজ সরল মানুষ, দিনমজুর। তার স্ত্রীকে নিয়ে সেখানে যায়, 2 দিন থাকে ওই কবিরাজের বাড়িতে। 2 দিন থাকার পর যখন সে বাড়িতে চলে আসবে, তখন ওই কবিরাজ কি বলে জানেন? কবিরাজ বলে, তোমার দাদি, ওই যে মানে কবিরাজকে দাদু বলে, আর দাদুর স্ত্রী তো দাদি হবে। তো তোমার দাদি অসুস্থ, তো তুমি যখন যাবা, তুমি চলে যাও রাজু, তোমার বউকে স্ত্রীকে রেখে যাও, আমাকে রান্না বান্না করে 2 দিন খাওয়াতে পারবে। তো রাজু সহজ সরল মনে সেই চলে যায়। তার ছোট একটি বাচ্চা আছে, তাকে আর স্ত্রীকে রেখে সে ঢাকায় চলে যায়। চলে যাওয়ার পর 1 দিন 2 দিন সে ফোন করে, ফোন ধরা হয় না, ধরে না। সে 10টা থেকে ফোন করা শুরু করে, তার স্ত্রীকে ফোন করে, রাত্রিবেলা সে ফোন ধরতেছে না। তারপর ওই দাদুর নাম্বারও কল করে, দাদুও কল রিসিভ করে না। তার মনে চিন্তা। তারপর রাত 3টায় তার স্ত্রী তাকে কল করে তার স্ত্রী কাঁদতে কাঁদতে। এর আগে এই কবিরাজ দাদু তার স্ত্রীর সাথে শারীরিক যে সম্পর্কটা, ওইটা জোরপূর্বক, হ্যাঁ, তার মনের খায়েশ যা আছে মিটিয়ে নেয় কবিরাজে। কবিরাজে এর আগে বলে যে তোমাদের যে সমস্যাটা আছে, শারীরিক যে সমস্যাটা আছে, সেটা জিন দিয়ে একমাত্র সমাধান করতে হবে। তো জিন দিয়ে সমাধান করতে হবে, তাই বলে কি আপনি করবেন? হ্যাঁ। তারপরে ঘটনা, রাত 3টায় স্ত্রী কাঁদতে কাঁদতে ফোন করে স্বামীকে যে আমার সাথে এই ধরনের কাজ করেছে সে জোরপূর্বকভাবে। সে তারপর দিন বাচ্চাকে নিয়ে গ্রামে বাড়িতে চলে যায়। রাজু গ্রামে বাড়িতে যায়, স্ত্রীকে বলে আমি মামলা করব, থানায় যাব। তখন স্ত্রী বলে যে আমার মান সম্মান আছে, মান সম্মান বয়স সে বলেনি, মানে মামলা করেনি, কোনো কিছু পুলিশকেও জানায়নি। না জানিয়ে রাজু তার চাচাতো ভাইকে নিয়ে পরের দিন কবিরাজের বাড়িতে যায়। কবিরাজের বাড়িতে যায়, গিয়ে খাওয়া দাওয়া করে। খাওয়া দাওয়া করার পর রাত যখন গভীর হয়, তখন কবিরাজকে, প্রিয় দর্শক, ওইটাই শেষ, এ দুনিয়া থেকে বিদায় করে দেন। এখন অনেকে অনেকে যখন পুলিশে এই রাজুকে যখন গ্রেপ্তার করে, আটক করে, তখন বলে যে এ ধরনের কবিরাজের সাথে এ ধরনের করাই উচিত ছিল। আর কবিরাজ যখন এ ধরনের কাজ করেছে, রাজুকে ফুলের মালা সম্বর্ধনা দেওয়া দরকার। অনেকে অনেক ধরনের কথা বলেছেন, ধন্যবাদ জানাচ্ছেন রাজুকে। হয় সবাই, তার স্ত্রীর সাথে যদি কখনো কোনো কিছু হয়, তখন কোনো স্বামী এটা মেনে নিতে পারে না, মেনে নেয় না, মেনে নেয় না। এখন বাংলাদেশে অনেক কবিরাজি এই ধরনের প্রতারণার, মানে কি বলবো, আপনি একটু সচেতন থাকবেন। আজকে ভিডিওটা যারা দেখছেন, অন্তত ভিডিওটা শেয়ার করে দিবেন। এই ধরনের কবিরাজ থেকে একটু আপনারা সতর্কতা অবলম্বন করবেন। এই ধরনের যদি মন সহজ সরলভাবে যদি আপনি দিয়ে আসেন, তাহলে শেষ, সব হারাতে হবে। কি একটা তাজ্জব ঘটনা।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝ দান করার তৌফিক দান করুক, হেদায়েত দান করুক, আমিন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে যারা একবার নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সকলকে। এটা ঝিনাইদহের মহেশপুরের ঘটনা।